গরমে জ্বালায় একটু বসেও শান্তি নেই। কদিন হ্যাঁ ওই যাক দাদা বসে রয়েছে দাদার সাথে একটু গল্প শুনবানি। ও দাদা ও দাদা রে বাবু গরমেতে বাড়ি থাকতে পারতেছি না বুঝিস আর কোশনিরে বাইগো আর একটা জ্বালাই এই বই জায়গায় এসে বসে রয়েছি চালটায়, কি আর করবো পাইয়ে গেছি বসে ততক্ষণ রয়েছো, তাহলে আমাকে একটু গল্প শোনাও আজকে। কি গল্প শুনবি তোরা? ফাউ ঝামেলা করিস না তুই দাদি আজকে গল্প শুনেই ছাড়বো। দাদি নেই তোমার? পাইছি আর কোশনি আহারে মাজু বিবি দাদা তোর দাদির কথা বলে বললি আমাদের কি দেয়। দাদা খাইলে না দাদা যাই হোক তুমি একটা গল্প কাও দিন গল্প শুনবি ওই যে বড় নদী দেখা যাচ্ছে, হ্যাঁ এই নদী আর ইতিহাস সম্পর্কে আমরা তো জানি না, আমরা তো আমাকে বয়স তো অল্প। এ তো অনেক বড় ইতিহাস রে। একটু কদিন শুনি। এই নদীতে আমরা মাছ মারতাম যখন, আমি আর তোর বাপ দুইজন মিলে মাছ মারতাম। জাল ছিল মনে কর আমাকে এই দুবাদি গ্রামের মতন বড় একটা জাল, ওই জালে মাছ মারতাম। নদীতে ক্যাপ দিছি। হ্যাঁ আমিও শুনেছি দুপাতি গ্রামের এই নদী নিয়ে বিরাট ইতিহাস, কিন্তু কোনোদিন শোনা হয়নি। তুই কি গল্প শুনবি না? গল্প শুনবো দাদা, কও তুমি, আমি খালি কথা কবি না, টোটাল কোনো কথা কইস না। ঠিক আছে ঠিক আছে কও। এই নদীতে আমরা মাছ মারতাম, তোর বাপ আর আমি, তিন বাপ বেটা যাতা। তিন বাপিটা এত বড় জল তোমার সামলাতে ভাই? আরে কইস কি রে, কি কথা? সে তো অনেক বড় ইতিহাস। কদিন শুনি কথার মধ্যে তুই খালি বাবার চালিস কেন? আগে কথা তো শুনবি। দাদা কথা করতে এইবার ওই জাল মনে করে চিরাকে এরে ভাঙ্গে নিয়ে আসলাম, আইনে নদীতে খেপ দিলাম। ছিল ঠিক আছে দাদা ঠিক আছে, চিরাকে এরে বান্ধে এনে নদীতে জাল খেপ দিলাম আমি। আমার মনে হচ্ছে কি গল্পটা বাংলা এই জাল টিরাকে এরে আইনি খেপ দিয়ে দিলাম। বিরাট আমার একটা দিন মাথা করতেছি, কি ঠিক এটা জাল নিয়ে আসলে এত বড় জাল কি রে খেপ দিলে? আমি খেপ দিছিলাম পাগল, এই বড় জালের নাম খেপ দিলাম। বাবা এরম যে নদীতে যাই পড়িল জাল। সেই জালের বাতাসে পড়িয়ে গেল তোর বাপ। তোর বাপরে উঠে 3 দিন হাসপাতালে ভর্তি আর লাগিল। কি কথা শুনে সেই সময় 52 টাকা দিয়ে লাগিল, যদি আমার 2 বিঘা জমি কিনতে পারতাম। নদীতে তোমার আবার কথা কয়, সেই জালে মাছ বাঁধলো একটা 35 মনের একটা কাতলা। বাবা বিরাট বড় মাছ। মাছের যে বাড়িটা দিল এইটা ওরে বাবা, কাটা ফুটে এখনো সেই কাটা এখনো রয়েছে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। এরপরে তোর দাদি ভাত নিয়ে আসছিল। আরে মাজু বিবি দাদির কথা মনে পড়ে গেছে দাদা। আর কই। এরপরে তোর দাদি আসলো, আমার ওই মাছ দিয়ে ধরতে গেল, ওই মাছের বাড়িতেই তোর দাদি মরে গেল জায়গায়। কি দুঃখের সংবাদ। আমি তোর বাপরে হাসপাতালে নেব নাকি ওই মাছ ধরবো? দাদির তো চেহারা ছবি ছিল জাল, শুনেছি মানুষের মুখী। আর কইস রে, এফডিসিতে বহুত লোক আইছিল তোর দাদিরে নায়িকা বানানোর জন্য, আমি দিইনি। আমি আমার সম্পত্তি নষ্ট করিনি, আর তোর বুড়ে আসো তখন আমি নায়িকাতে দিইনি। এফডিসিতে আইসে আমার অনেক সাদা রাধেছে, আমি দিইনি। তুমি যদি যাই হোক সেটা বড় কথা না। মাধু বিবি রে, ও মাধু বিবি থাক থাক দাদা থাক, সবাই একদিন চলে যাচ্ছে হবে দাদা। যাই হোক সেটা বড় কথা না। সেই মাছের বাড়ি তোর দাদি গেল মরে, এদিকে তোর বাপ জালের বাতাসে পড়িয়ে গেল। কি করবো? আমার বাপ কে চলে গেল? তোর বাপ জন্মানি ওই জালের কাঠি গুছাচ্ছিল। আচ্ছা আচ্ছা। এরপরে সেই জাল তুলে তোর দাদিরে দাবন কাবন করলাম, তোর বাবের হাসপাতালে ভর্তি আনলাম। সেই সময় 52 টাকা খরচ হলো, তাহলে আমি মনে কর 2 বিঘে জমি রাখতে পারতাম। ক্ষতি করে